হ্যাঁ, সারা মালদাতে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে মধুচক্রের একটা গল্প আসছে, কিন্তু মঙ্গলবাড়িতে একটা হোটেল থেকে মধুচক্রতে কয়জনকে অ্যারেস্ট করেছে পুলিশ। এই ব্যাপারে আপনার কি বলবেন? মঙ্গলবাড়ি কেন, পশ্চিমবাংলা মোটামুটি 28টা মতো জেলা আছে, তার মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি বিভিন্ন জায়গার চাইতে আমাদের মালদা জেলায় প্রচুর মধুচক্র। 1 by 1 হোটেলে যাবেন, মানে একটার পর আর একটা হোটেলে যাবেন, মধুচক্রের ব্যবসা রামধাম চলছে। রাজ্যে কোনো কাজ নেই, ডিস্ট্রিক্টে কোনো কাজ নেই, বিভিন্ন মহিলা পয়সা, কিছু লোক পয়সার অভাবে আসছে, কিছু লোক ইচ্ছাভাবে আসছে। হ্যাঁ, কিন্তু বলা যায় না এদের পশ্চিমবাংলা যে সরকার আছে হয়তো কখন মধুশ্রী প্রকল্প চালু করে দিবে যে মধুচক্র করো, কারণ এটা ছাড়া রাস্তা তো নাই। কারণ এখানে যে প্রশাসন আছে ওরা দেখতে পাচ্ছে না কোন কোন হোটেলে কি হচ্ছে। প্রায় দেখবেন মালদার প্রত্যেক হোটেলে হচ্ছে, আমি 1 by 1 হোটেল বলছি, মানে হোটেল টু হোটেলে যাবেন মধুচক্র চলছে। পশ্চিমবাংলা সবচেয়ে বেশির মধ্যে মালদা ডিস্ট্রিক্টে বেশি চলছে, অন্য ডিস্ট্রিক্টে কম চলছে, কিন্তু মালদা ডিস্ট্রিক্টে মধুচক্র। কারণটা কি? কারণ কি, এই তো কাজকর্ম নেই, আর সব লিডারেরই হবে ঘনিষ্ঠ, যারা হয়তো হোটেল চালাচ্ছে কি না, এদের তো ব্যবসা চলবে কি করে? রাজ্যে কোনো কাজ নেই, কোনো হসপিটাল নেই, কোনো চাকরি নেই। হ্যাঁ, তো এখানে হোটেলে তো থাকার কোনো তো লোকই তো আসে না, কারণ মালদায় কোনো শিল্প নাই। শিল্প থাকলেই না বাইরের লোক আসবে বলো? মালদায় কোনো ফ্যাক্টরি নাই, মালদায় কোনো ভালো কোনো কর্মস্থান নাই, তো বাইরের লোক কী করে আসবে? হোটেলে তো থাকার জন্য তো রুম ভাড়া লাগবে, রুম যে হোটেল করেছে তো রুমের তো লোক আসবে, কিন্তু মালদায় তো কোনো কাম কাজই নাই, শুধু আছে গুন্ডা, ছিনতাই। বাকি আবার মহিলারা বাধ্য হয়ে মধুচক্র জড়ি হচ্ছে, ওরা আশায় আছে তো বসে কবে যে মুখ্যমন্ত্রী মধুচক্র মধুশ্রী প্রকল্প চালু করবে, এটার আশায় বসে আছে। আর রামধাম কাজ চলছে। কিছুদিন আগে দেখলেন কি বলে ওটা গার্ডেনের নাম কি করে, গ্রিন গার্ডেন না কি বলে, ওখানে রেট হলো, মঙ্গলবাড়িতে রেট হলো। 1 by 1 হোটেলে যাবেন মধুচক্র। সবচেয়ে বেশি যদি মালদা ডিস্ট্রিক্টে মধুচক্র ব্যবসা চলছে।